Hello and welcome again to my channel English is Easy, and I hope that all of you are doing very good. So without wasting any time, so what should we do today? So today what I am going to show you is phrasal verb. So we will learn today what is phrasal verb and how we could make it more easy so that we can do it as easily as possible. So let's start with what is a phrasal verb. So phrasal verb is also like a verb, but it is grammatically different from a verb. তোমাদের এটা জানতে হবে যে phrasal verbটা কিন্তু ভার্বের মতন হলেও এটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাক্ট করে। এখানে তোমরা কিছু গ্রুপ অফ ওয়ার্ডস পাবে, সেইগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে ডিফারেন্টলি মিনিং করে। কোনো কোনো জায়গায় তোমরা হয়তো দেখেওছো ব্রিং ডাউন, ব্রিং আপ এরকম ভাবে থাকে। তো এই জিনিসগুলো কিভাবে হয়, তার মিনিংটা কি, অ্যান্ড কিভাবে সেটাকে সেন্টেন্সে ইউজ করলে তোমাদের আরো ভালোভাবে সেই সেন্টেন্সটাকে তোমরা ডিফারেন্ট মিনিং তোমরা দিতে পারবে, সেটাই আমাদের দেখানোর প্রয়োজন। সো আগে আমাদের কি জানতে হবে, a phrasal verb, তাহলে আমাদের দেখতে হবে যে phrasal verbটা কি জিনিস। তাহলে দেখো কি লেখা আছে, phrasal verb is a phrase or expression। সবসময় খেয়াল রাখবে এটা ভার্ব হলেও, নামটা ভার্ব দিলেও এর কিন্তু একটা এক্সপ্রেশন শো করছে। সবসময় the kind of expression is being expressed in the sentence, তোমাদের এটা মনে রাখতে হবে। নেক্সট কি হচ্ছে, that consists of a verb প্লাস অ্যানাদার ওয়ার্ড, যেটার মধ্যে ভার্ব থাকবে অবভিয়াসলি অ্যান্ড ভার্বের সাথে আর একটা ওয়ার্ড থাকবে। এবারে দেখো এই ফ্রেজাল ভার্ব আমরা তিনটে ডিফারেন্ট ওয়েতে করতে পারি। প্রত্যেকটা জিনিসে দেখো নাম্বার ওয়ান কি, ভার্বের সাথে অ্যাডভার্ব যদি অ্যাড করি, দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, কি আছে, লুক আপ। লুক অবভিয়াসলি আমাদের ভার্ব, তাহলে ভার্ব যেটা আছে তার সাথে কি অ্যাড করেছি, আপ, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে দেখো এই যে দুটো অ্যাড হয়ে আমাদের একটা কিছু মিনিং দিচ্ছে, লুক আপ ফর দ্য মিনিং। তো এই যে জিনিসটা সেটা আমাদের তৈরি হলো একটা জিনিস। সেকেন্ড কি আছে, সেকেন্ড নাম্বার দেখো ভার্ব প্লাস প্রেপোজিশন। যখন ভার্বের সাথে কোনো প্রেপোজিশন অ্যাড করি সেটাও কিন্তু আমাদের একটা ফ্রেজাল ভার্ব হচ্ছে, কিরকম, লুক ফরওয়ার্ড। থার্ড ইয়েতে দেখো ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন, তিনটেকে যদি আমরা নিয়ে একটা ফ্রেজ তৈরি করি সেটা কি, দেখো লুক ফরওয়ার্ড টু। এইভাবে জিনিসটা তৈরি হলো ভার্ব প্লাস প্রেপোজিশন আর ভার্ব অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন, এই দুটো একটু এটা থেকে আলাদা। কেমন আলাদা, ভার্ব প্লাস অ্যাডভার্ব এটাকে সেপারেট করা যায়, ঠিক আছে। আমি কোনো সেন্টেন্সে লুক লেখার পরে তারপরে আমি আপটাকে একটুখানি সেপারেট ওয়েতেও আমি লিখতে পারি, কিন্তু জিনিসটা কি, সে সেম মিনিং দেবে। কিন্তু এই যে ভার্ব প্লাস প্রেপোজিশন, যেটাকে আমরা প্রেপোজিশনাল ভার্ব বলতে পারি, সেটা আর ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন, এই যে দুটো জিনিস এরা ইনসেপারেবল, এদেরকে আমি ডিভাইড করে কখনোই লিখতে পারবো না, কিন্তু এটাকে অনেক সময় লেখা যায়। আমি এক্সাম্পলস দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে দেখো আমাদের ফ্রেজাল ভার্ব বলতে গিয়ে কি তিনটে ক্যাটাগরিতে ডিভাইড হয়েছে। দেখো নাম্বার ওয়ান ভার্ব, তার সাথে অ্যাডভার্ব যখন জয়েন করব তখন যেটা হচ্ছে এইভাবে, এর অনেক এক্সাম্পলস আছে। সেকেন্ড এক্সাম্পল দেখো ভার্ব প্লাস প্রেপোজিশন, এইরকম ভাবে তৈরি হবে, ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন লুক ফরওয়ার্ড টু, এইভাবে তৈরি হবে। তাহলে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা তিনটে ক্যাটাগরি আছে ফ্রেজাল ভার্বের, সেটা এইভাবে তৈরি হয়। তোমাদের এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, এটাকে বুঝতে পারলে বাকি কনসেপ্ট একদম। দেখো এই চার্টটাকে ভালো করে তোমাদের দেখতে হবে, যেটা কি ফার্স্ট ক্যাটাগরিতে কি, সেখানে যে ইউজ হয়েছিল ফ্রেজাল ভার্বে তোমার ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে যেগুলো হয়েছে। তাহলে দেখো এখানে তিনটে এক্সাম্পল আছে যেখানে ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়েই করা হয়েছে, কিন্তু আমাদের কি আছে, ভার্বের আমার প্রিভিয়াস ভিডিওতে যেখানে ভার্বের ডিটেইলড এক্সপ্লেনেশন রয়েছে, তোমরা সেখানে গিয়ে আরেকবার দেখতে পারো, লিংক এখানে শেয়ার করে দেবো। সেটা হচ্ছে গিয়ে কি, ভার্বের দুটো ক্যাটাগরি থাকতো, অনেকগুলোই ক্যাটাগরি আছে, তার মধ্যে দুটো হচ্ছে কি কি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভে কি থাকতো, যেখানে ডাইরেক্ট কোনো অবজেক্ট থাকবে, আর ইনট্রানজিটিভে কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই। এখানেও দেখো সেই ক্যাটাগরিতে ডিভাইড করে দেওয়া হয়েছে। দেখো এখানে খেয়াল করো ফ্রেজাল ভার্ব কি দিয়েছি, পুট অফ, এই জিনিসটা আমার ট্রানজিটিভ। কেন সেটা তোমরা বুঝতে পারবে। পুট অফ
মানেটা কি হচ্ছে কোনো কিছু আপাতত বন্ধ করে দেওয়া, মানে পোস্টপন করে দেওয়া, কোনো ডেট, কোনো কিছু, কোনো মিটিং বা কোনো জিনিস সেটাকে আমি আপাতত পোস্টপন করলাম, মানে আমি পিছিয়ে দিলাম বা সেটাকে আপাতত থামিয়ে দেওয়া হলো। তাহলে দেখো ফর এক্সাম্পল কি হচ্ছে, উই উইল হ্যাভ টু পুট অফ দ্য মিটিং, আমাদের এই মিটিংটাকে আপাতত পোস্টপন করতে হবে, তাই জন্য আমি কি ইউজ করছি, পুট অফ কথাটা ইউজ করছি। দেখো এটাকে ভালো করে খেয়াল করো। তাহলে কোনো জিনিস ঘটার কথা ছিল একটা পার্টিকুলার ডেটে, সেটা থামানো হলো, পোস্টপন করে দেওয়া হলো, পিছিয়ে দেওয়া হলো। তাহলে কি হচ্ছে দেখো এইখানে দেখো সেন্টেন্সে উই উইল হ্যাভ টু পুট অফ মানেটা কি, পোস্টপন, এটা মনে রাখতে হবে, দ্য মিটিং। এইবারে এখানে তোমাদের কি খেয়াল করতে হবে, দ্য মিটিংটা আমার কিন্তু একটা ডাইরেক্ট অবজেক্ট, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। যার জন্য আমি কি বললাম, এই জিনিসটা ট্রানজিটিভের মধ্যে পড়ছে যখন অ্যাকশনটা কোনো ডাইরেক্ট অবজেক্টের উপরে হচ্ছে। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, টার্ন ডাউন। সবসময় খেয়াল রাখবে কারোর কিছু তুমি রিফিউজ করে দেওয়াটাকেই সেটাকে টার্ন ডাউন বলা হয়, ঠিক আছে? তাহলে দেখো টার্ন ডাউনের মিনিং কি, রিফিউজ, মাথায় রাখতে হবে এগুলো। এরকম দেখবে প্রচুর আমাদের ফ্রেজাল ভার্ব আছে যেগুলোর আলাদা আলাদা ডিফারেন্ট মিনিং আছে। তো কি এখানে টার্ন ডাউনের মিনিং হচ্ছে কি, কি রিফিউজ। তাহলে দেখো হি টার্ন ডাউন মাই রিকোয়েস্ট, তাহলে সে, আমি যে রিকোয়েস্টটা করেছি, তোমরা অনেক সময় অনেক কিছু রিকোয়েস্ট করেছো কিন্তু তোমার বন্ধু সেটাকে রাখেনি, রিফিউজ করেছে, তাহলে কি হলো, হি টার্ন ডাউন। দেখো এটা আমার হচ্ছে গিয়ে আমার ফ্রেজাল ভার্ব যেটার মানে হচ্ছে রিফিউজ, আর কি ডাইরেক্ট অবজেক্ট, মাই রিকোয়েস্ট, আমার রিকোয়েস্টটা। তাহলে দেখো এটাও কিন্তু আমার ট্রানজিটিভের মধ্যেই হলো। তাহলে এই জিনিসগুলোকে আমাকে মনে রাখতে হবে। এইভাবেই সেন্টেন্সগুলোর মধ্যে তোমাকে ফ্রেজাল ভার্ব ইউজ করতে দিতে পারে তোমাদেরকে, বা তোমাদেরকে বলতে পারে যে ওয়ার্ডটা রয়েছে সেটা, যে সেন্টেন্সটা রয়েছে তার মধ্যে ফ্রেজাল ভার্বটাকে আন্ডারলাইন করো। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট সেন্টেন্সটা দেখো নাম্বার 3 তে, গেট আপ। মানে কি, এটা তোমরা ভালো করেই জানো যে রাইস ফ্রম ব্রেড, সকালবেলা ঘুম থেকে ওঠা, যেটাকে আমরা সবসময় বলে থাকি। তাহলে দেখো ফর এক্সাম্পল, আই ডোন্ট লাইক টু গেট আপ। এইখানে অবভিয়াসলি আমাদের প্রত্যেকেরই শীতকালে বা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, তো সেখানে এখানে বলা হচ্ছে আই ডোন্ট লাইক টু গেট আপ। তাহলে দেখো এখানে কি দেওয়া রয়েছে, তোমাদের ফ্রেজাল ভার্বটা কিন্তু দেওয়া রয়েছে, কিন্তু দেখো ফ্রেজাল ভার্বটা ডাইরেক্ট কোনো অবজেক্টের উপরে ইমপ্লয়েড হয়নি। তাহলে যখন কোনো ডাইরেক্ট অবজেক্টের উপরে ইমপ্লয়েড হবে না, সেটা আমার কি হলো, আমার ইনট্রানজিটিভ হয়ে গেল, এটা আমার ইনট্রানজিটিভ। এই এক্সাম্পলটা আমার ইনট্রানজিটিভের এক্সাম্পল। তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, এটা কিসের, ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে যে ফ্রেজাল ভার্বটা তৈরি হয়েছে তার এক্সাম্পল। তো এটাকে ভালো করে তোমাদেরকে, এবারে যেটা চারটা তোমরা দেখতে পাচ্ছ তাতে কি দেখো, সেকেন্ড যেটা নাম্বার 2 এর যেটা বলেছিলাম, ফ্রেজাল ভার্ব কি দিয়ে তৈরি হয়েছে, ভার্ব প্লাস প্রেপোজিশন বা প্রেপোজিশনাল ভার্ব, সেই জিনিসটার একটা মিনিং। দেখো ফ্রেজাল ভার্ব এখানে কি আছে, বিলিভ ইন। যখন তোমরা কারোর উপরে তোমাদের বিশ্বাস আছে, মানে তোমরা তাকে ট্রাস্ট করতে পারো, সেটাকে আমরা কি বলি, বিলিভ ইন। দেখো মিনিং দেখো, হ্যাভ ফেইথ ইন এক্সিস্টেন্স অফ, বা যেটাতে আমরা বিশ্বাস করি। তো এই যে বিশ্বাস করি যে জিনিসটা, সেইটাকে কি এক্সাম্পল দিতে পারি, আই বিলিভ ইন গড। তাহলে দেখো এখানেও তোমরা কিন্তু ডাইরেক্ট একটা অবজেক্ট পাচ্ছ, যে আমরা ভগবানকে বিশ্বাস করি। তাহলে দেখো ডাইরেক্ট কোনো কিছু অবজেক্টের উপরে যখন ইমপ্লয়েড হচ্ছে সেটাকে বলা হয়, তার মানে এটাও কিন্তু আমাদের ট্রানজিটিভের মধ্যেই পড়বে। নাম্বার 2 তে দেখো, লুক আফটার, কারোর টেক কেয়ার করা, কাউকে দেখাশোনা করা, সেটাকে লুক আফটার বলা হয়। এক্সাম্পল কি, টেক কেয়ার অফ, মিনিং হচ্ছে টেক কেয়ার অফ। তাহলে দেখো এক্সাম্পল কি, হি ইজ লুকিং আফটার হিজ মাদার, সে তার মায়ের দেখাশোনা করছে। তো সেইটাকে দেখো কি দিয়ে মিনিং করা হচ্ছে, লুক আফটার। লুক আফটার এর মানে কি, টেক কেয়ার অফ। তাহলে এক্সাম্পল কি হবে, হি ইজ লুকিং আফটার হিজ মাদার। তাহলে এটা হলো আর একটা প্রেপোজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব, যেটা ভার্ব প্লাস প্রেপোজিশন দিয়ে তৈরি হয়েছে। দেখো ইন, আফটার, অ্যাবাউট সবই হচ্ছে আমাদের প্রেপোজিশন। আর দেখো বিলিভ, লুক, টক প্রত্যেকটা আমাদের ভার্ব। তাহলে দেখো নেক্সট এক্সাম্পল কি আছে, টক অ্যাবাউট। টক অ্যাবাউট মানে কি, তোমরা যখন কোনো কিছু নিয়ে ডিসকাস করো, তোমরা যেমন কোনো খেলা নিয়ে ডিসকাস করো, কোনো গেম নিয়ে ডিসকাস করো, কোনো পড়াশোনা নিয়ে ডিসকাস করো, প্রত্যেকটা জিনিস কিছু নিয়ে তোমরা বন্ধুদের সাথে ডিসকাস করো, প্যারেন্টস এর সাথে ডিসকাস করো, ফ্যামিলি মেম্বারসদের সাথে ডিসকাস করো, তো প্রত্যেকটা জিনিসই সেটাই। তাহলে দেখো দে আর টকিং অ্যাবাউট দ্য ম্যাচ, তাহলে তারা এই ম্যাচটাকে নিয়ে কথা বলছে। তাহলে দেখো এটাও আমার ডাইরেক্ট অবজেক্ট। তাহলে প্রত্যেকটা দেখো সেন্টেন্সে আমার ডাইরেক্ট অবজেক্ট আছে।
খেয়াল রাখবে একটা জিনিসই, প্রেপোজিশনাল ভার্ব বা এই যে ফ্রেজাল ভার্ব, এটা ভার্ব প্লাস প্রেপোজিশন দিয়ে হয়েছে, এটা কিন্তু ইনসেপারেবল। এই যে ওয়ার্ড গুলো, এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, একে তুমি কোনোভাবেই সেপারেট করতে পারবে না। কিন্তু আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম অ্যাডভার্ব ভার্ব, যেখানে টার্ন ডাউন যে কথাটা ছিল, ওটাকে কিন্তু আমি সেপারেট করতে পারি। হি টার্নড মাই রিকোয়েস্ট ডাউন, এরম ভাবে বলতে পারি। কিন্তু এখানে বিলিভ ইন কে কিছুতেই আমি কিন্তু দুটোকে আলাদা করে বসিয়ে মিনিংফুল সেন্টেন্স করতে পারবো না। তো এটাকে আমাদের খেয়াল রাখতে হবে, দিস আর ইনসেপারেবল। আর এদের এইভাবে এক্সাম্পল হয়, মিনিং প্রত্যেকটা দেখো আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আছে, এন্ড সেই অনুযায়ী তোমাদের সেন্টেন্স গুলো হবে। নাম্বার 3 দেখো, যেটা ফ্রেজাল ভার্ব, যেটা কি বলেছিলাম, ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন দিয়ে যেটা তৈরি হয়। দেখো তিনটে এক্সাম্পল তোমাদের জন্য আছে। গেট অন উইথ, দেখো ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, প্রেপোজিশন আছে। তো গেট অন উইথ এর মিনিং কি? হ্যাভ আ ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ, মানে যেখানে তোমাদের একটা বেশ ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ রিলেশনস আছে সেটাকে বোঝাচ্ছে। তাহলে হ্যাভ আ ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ, তাহলে দেখো এক্সাম্পল কি আছে, হি ডাজ নট গেট অন উইথ হিজ বস, মানেটা কিন্তু আলাদা হয়ে গেল। তার মানে কি, হি ডাজ নট গেট অন উইথ হিজ বস মানে কি, সে তার বসের সাথে তার রিলেশনটা নট আ ফ্রেন্ডলি ওয়ান। তাহলে এইভাবে জিনিসটাকে বোঝানো হচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো, রান আউট অফ, শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, বা পুরোটা ইউজ করে ফেলেছো। তাহলে কি হচ্ছে, ইউজ আপ বা এক্সস্ট, মানে একদম শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি, উই হ্যাভ র্যান আউট অফ ফিউয়েল, তেল ফুরিয়ে গেছে, গাড়ি অনেকক্ষণ ধরে চালাতে চালাতে লং ড্রাইভে যখন হয় তখন এগুলো হতে থাকে। তো কি, উই হ্যাভ রান আউট অফ ফুয়েল। তাহলে এইভাবে জিনিসটাকে হবে। থার্ড এক্সাম্পল কি আছে, পুট আপ উইথ, টলারেট মানে সহ্য করা। যখন তোমরা কোনো কিছু সহ্য করো, মানে কোনো বন্ধু তোমাদের হয়তো ডিস্টার্ব করছে কন্টিনিউয়াসলি, তোমরা তাকে এই কথাটা বলতে পারো, ঠিক আছে, আই ওন্ট পুট আপ উইথ ইউর বিহেভিয়ার, মানে তুমি যদি এইরকম ভাবে আমার সাথে বিহেভিয়ার করো, সেটা কিন্তু আমি টলারেট করতে পারবো না। তাহলে দেখো, গেট অন উইথ, হ্যাভ আ ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ, রান আউট অফ যেটা শেষ হয়ে গেছে, ইউজড আপ বা এক্সস্ট, পুট আপ উইথ, টলারেট। তাহলে এই যে জিনিসগুলো, এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে তারা যে ভার্ব হয়ে ইউজ হয়ে একটা ডিফারেন্ট গ্রামাটিক্যালি মিনিং দিচ্ছে, সেইটাকে আমাদের জানতে হবে। আর এই তিনটে ক্যাটাগরি, একটা হচ্ছে প্রথমটা কি বললাম, ভার্ব প্লাস অ্যাডভার্ব দিয়ে প্রেপোজিশন একটা ফ্রেজাল ভার্ব হচ্ছে। সেকেন্ডটা কি, ভার্ব প্লাস প্রেপোজিশন দিয়ে তোমাদের যেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। আর লাস্টেরটা কি, ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন। এইগুলোকে মনে রাখতে হবে। এখানেও তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, পুট আপ উইথ, রান আউট অফ, গেট অন উইথ, লুক ফরওয়ার্ড টু, এইরকম জাতীয় যত রাজ্যে এরকম এক্সাম্পলস হবে, এটা কিন্তু ইনসেপারেবল, মানে এদেরকে তুমি আলাদা আলাদা ভাবে বসাতে পারবে না। এরা যখনই বসবে, যে সেন্টেন্সে বসবে, এরকম গ্রুপ হয়েই বসবে, আলাদা বসালেই সেন্টেন্স রং। এইটাকে তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এটা গেল তার লাস্ট ওয়ান, সেটাকে ভালো করে দেখে নাও। যেগুলোকে আমরা জানলে পরে আরো ইজিলি তোমরা বুঝতে পারবে। যেরকম ভার্ব গুলো দেখো, আক্স, অ্যাড, ব্যাক, ব্লো, ব্রেক। তাহলে দেখো, এটার প্রত্যেকটার সাথে যদি আমি কিছু প্রেপোজিশন বা অ্যাডভার্ব প্লাস প্রেপোজিশন আমি অ্যাড করে দিই, প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং হবে। যেরকম আক্স এর সাথে যদি আমি ও ইউটি আউট করে দিই, বা অ্যাড এর সাথে যদি অ্যাড আপ টু করে দিই, দুটো দেখো মিনিং আলাদা হয়ে গেল। আক্স আউট মানে তুমি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবে, she asks out to him for a dinner। তাহলে দেখো, এই যে সেন্টেন্স, তার মানে কি, তোমাকে কোথাও যাওয়ার রিকোয়েস্ট হচ্ছে, তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করার জন্য বলছে, ঠিক আছে। asks around, এটাও একটা মিনিং, she asked around whatever is going on। নেক্সট দেখো, add up to, এটারও একটা মিনিং হচ্ছে, they add up to the point that something is going on। তো এই যে জিনিসগুলো, এইগুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আমাদেরকে দিচ্ছে, তো সেইগুলোকে আমাদের জানতে হবে। ব্যাক, তার সাথে যদি আমি অ্যাড করে দিই আপ, এটা দেখো দুটো তোমাদের মিনিং দিচ্ছে। একটা কি, সাপোর্ট, হি ব্যাকড আপ মাই প্রপোজাল, মানে কি, আমি কোন একটা প্রপোজাল দিয়েছি, সে সেটাকে সাপোর্ট করেছে। তার মানে এটা আমার একটা কি হলো, সাপোর্ট হিসেবে ইউজ হলো।
আর একটা জিনিস মিনিং হয়, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা রিভার্স। যখন তুমি ফর এক্সাম্পল, এটার এক্সাম্পল যদি আমি দিই, হি হি ব্যাকড আপ মাই প্রপোজাল, মানে কি সাপোর্ট করলো। আর এটা হচ্ছে কি রিভার্স। এর এক্সাম্পল কি হতে পারে, তোমরা ভালো করেই জানো যে গাড়িকে রিভার্স করার জন্য। তাহলে কি, হি রিকোয়েস্টেড him to back up his car। তাহলে দেখো এটার আলাদা মিনিং হলো। তাহলে দেখো প্রত্যেকটা জিনিসের তাদের দেখো আলাদা আলাদা মিনিং তারা রিসেম্বল করছে, তোমাদের এইগুলোকে জানতে হবে। ঠিক আছে, যেরকম এখানেও ব্লো আপ, এর মানে কি এক্সপ্লোড। তার মানে কি কোনো কিছু ফেটে যাওয়া, বার্স্ট হয়ে যাওয়া, এক্সপ্লোড হয়ে যাওয়া, যেটাকে মানে বম ব্লাস্ট, হ্যান ত্যান যেগুলো তোমরা বলতে পারো, সেটা কি হয়। তাহলে এর এক্সাম্পল কি হবে, দ্য বিল্ডিং blew up into smoke। মানে কি প্রচন্ড একটা এক্সপ্লোশন হলো, যেটা থেকে এই জিনিসটা ঘটলো। তাহলে কি আমাদের এই জিনিসগুলোকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ব্লিউ আপের আর একটা আমার এক্সাম্পল হতে পারে, সেটা কি হতে পারে, অ্যাড এয়ার, মানে যেখানে আমি হাওয়া দিচ্ছি। কেন, বেলুন যখন ওড়াই, দে হ্যাভ ব্লোন আপ দোজ balloons। তাহলে এটাও একটা এক্সাম্পল। তাহলে দেখো ডাবল ডাবল কোনো কিছু তো আমরা মিনিংফুল ওয়েতে করতে পারি। তাহলে দেখো ব্যাক আপে কি একটা সাপোর্ট হচ্ছে, আর একটা কি রিভার্স হচ্ছে। ব্লো আপে দেখো এক্সপ্লোড হচ্ছে, আর একটা গিয়ে কি অ্যাড এয়ার হচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, এইগুলোকে মাথায় রাখতে হবে যে কোন সেন্টেন্সে কিভাবে আমি ইউজ করলে কিভাবে সেন্টেন্সটা মিনিংফুল হবে, এবং কোন মিনিংটা আমি বলতে চাইছি। মেইনলি তুমি যদি মিনিংটাকে ভালো করে বোঝাতে পারো, তবেই তো তোমার সেন্টেন্স কারেক্ট হবে। যখন তোমরা ফার্দার কাউকে তোমরা পড়াবে, তখনই তো তোমাদেরকে বোঝাতে হবে যে কি বলতে চাইছে সে সেন্টেন্সে। তাহলে এই জিনিসগুলোকে তোমাদেরকে দেখো, ব্রেক, ব্রেক আমার যে ভার্বটা আছে তার সাথে দেখো কতগুলো জিনিস আমরা অ্যাড করতে পারি, এন্ড প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং দেবে। দেখো ব্রেক প্লাস ডাউন, যদি ব্রেক ডাউন বলা হয় কোনো জিনিস কাজ করা বন্ধ করে দিয়েছে, কিরকম, যদি এক্সাম্পল দিই, দ্য কার ব্রোক ডাউন, তার মানে কি গাড়িটা চলা বন্ধ করে দিয়েছে, খারাপ হয়ে গেছে। তাহলে এটা গেল আমার কি স্টপ ফাংশন। তাহলে এটা আমার দেখতে হবে। নেক্সট কি আপসেট, দুঃখ পাওয়া। ঠিক আছে, যদি বলি শি ব্রোক ডাউন ইনটু টিয়ার্স, তার মানে কি সে মন খারাপ, সে ভেঙে পড়লো চোখের জলে। তার মানে কি কেঁদে ফেলা, কান্নাকাটি করা। তাহলে দেখো এটা গেল আপসেটের এক্সাম্পল। তাহলে ব্রোক ডাউন দিয়ে কি হলো, একটা হলো গিয়ে কি স্টপ ফাংশন, কোনো কিছু থেমে যাওয়া। নেক্সট হলো গিয়ে কি দুঃখ পাওয়া, তাহলে এটাও গেল। নেক্সট দেখো কি বলেছে, ডিভাইড ইনটু স্মলার পার্টস, ছোট ছোট টুকরো হয়ে যায়, কি হবে, দ্য জার ব্রোক down into pieces। তার মানে কি জারটা আমার টুকরো টুকরো হয়ে, ছোট ছোট টুকরো হয়ে ভেঙে গেল। তাহলে এটাও আমার একটা এক্সাম্পল। তাহলে দেখো প্রত্যেকটা জিনিসের আমার দেখো একটা আলাদা আলাদা করে এক্সাম্পলস আমি পেলাম। তাহলে এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। নেক্সট দেখো কি দিয়েছে, ব্রেকের সাথে যদি আমি ইন অ্যাড করি, ইন অ্যাড করলে কি হচ্ছে, ফোর্স এন্ট্রি টু আ বিল্ডিং, কোন জায়গায় জোর করে ঢোকা, মানে যেরকম চুরি ডাকাতি হয় না। তাহলে কি হবে, এক্সাম্পল, দ্য ড্যাকয়েটস বা রবার্স ব্রোক ইন দ্য হাউস।
তার মানে কি তারা দরজা ভেঙে ঢুকলো, তাহলে এইটা মনে রাখতে হবে। নেক্সট দেখো কি বলেছে, ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট মানে কি, তুমি কিছু বলছো বা টিচার কিছু বলছে, সেই সময় কেউ যদি বারবার রিপিটেডলি কিছু বলে তাহলে কি সেটা ইন্টারাপ্ট করা হচ্ছে। তাহলে কি হবে, যদি এক্সাম্পল আমি বলি তাহলে কি হবে, she continuously broke in her speech। ঠিক আছে, তাহলে এইভাবে জিনিসটাকে জানতে হবে। নেক্সট দেখো কি আছে, ব্রেক ইনটু, এটাও কি ফোর্সফুলি এন্টার বা এন্টার ফোর্সফুলি, সেম জিনিস খানিকটা এর মতনই। তাহলে কি হবে, দে ব্রোক ইনটু হার রুম, আমার একটা এক্সাম্পল। নেক্সট দেখো কি, ব্রেক আউট। ব্রেক আউট মানে কি, পালিয়ে যাওয়া, স্কেপ, কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া। তাহলে কি এক্সাম্পল হতে পারে, দ্য প্রিজনার broke out of the prison। হলো এক্সাম্পল। তাহলে কি সে পালিয়ে গেছে, স্কেপ, তাহলে হলো কি কি ব্রোক আউট, আমার যে ব্রেক আউট মিনিং বেরিয়ে গেল। তাহলে এইগুলো হচ্ছে আমার জিনিস। এবারে দেখো এইটা তোমরা ভালো করেই জানো, সেটা হচ্ছে কি ব্রেকআপ। ব্রেকআপ মানে কি, একটা তো হচ্ছে কি এন্ড অফ আ রিলেশনশিপ, দুজনের মধ্যে কোন একটা রিলেশন ছিল, সেটা এখন শেষ হয়ে গেছে, দ্যাট মিন্স ব্রেকআপ। তাহলে কি, she break up with her break up with her loved ones। ঠিক আছে, বা অন্য এক্সাম্পলসও দেওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে কি স্টার্ট লাফিং, কোনো সময় খুব জোরে হেসে ওঠা, দ্যাট ইজ অলসো আ ব্রেকআপ। দে ব্রোক আউট ইনটু লাফটার, দে অল broke out in laughter। তার মানে কি, তারা সবাই খুব চিৎকার করে হেসে উঠলো, কোনো একটা মজার জিনিস দেখেছে, তার জন্য সবাই চিৎকার করে হেসে উঠলো। তাহলে দেখো আমাদের ব্রেক দিয়ে তার সাথে কতগুলো জিনিস আমরা ইউটিলাইজ করে দেখো আমাদের মিনিংফুল জিনিস তৈরি হলো। এইগুলোকে কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু হবে না। এবারে দেখো ব্রিং। ব্রিং দিয়েও কিন্তু আমাদের অনেকগুলো জিনিস করা যায়। ব্রিং ডাউন যদি বলি তাহলেও একটা মিনিং হবে, ব্রিং আপ যদি বলি তাহলেও একটা মিনিং হবে। ব্রিং ডাউন কি মানে, কোনো কিছু তোমার যদি বলি মানে জিনিসটাকে আনহ্যাপি করে দেওয়া, ঠিক আছে, এটাকে আনহ্যাপি। এর মিনিংটা আনহ্যাপি। আর ব্রিং আপ মানে কি, রেইজ, কাউকে বড় করে তোলা। তাহলে কি, দে ব্রিং ডাউন দ্য বিল্ডিং, বাড়িটাকে ভেঙে দেওয়া হলো, ঠিক আছে। এরকম ভাবে এক্সাম্পল দেওয়া যায়। ব্রিং আপ কি, দেয়ার প্যারেন্টস ব্রিং দেম আপ ভেরি কেয়ারফুলি বা ভেরি লাভিংলি। তো এই যে জিনিসগুলো আমাদের জানা দরকার। তাহলে দেখো এই যে টোটাল এক্সাম্পলস গুলো, এগুলো খুব আমাদের যে কোনো কোয়েশ্চেন্সে যে কোনো সময় এসে থাকে। তো আমাদেরকে এই জিনিসগুলোকে খুব ভালো করে মনে রাখতে হবে, যাতে কোনো সময় এগুলো ভুল না হয়। আমি আশা করি যে তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো, and I have also tried to make yourself very clear about these things. So জিনিসগুলোকে ভালো করে দেখতে হবে and আরো ভালো করে রিভাইজ করো। কোনো প্রবলেমস থাকলে কমেন্ট করে জানাও, আমি আরো ট্রাই করবো যাতে আমার নেক্সট ভিডিওতে এগুলোকে আরো ইজিলি বোঝানো যায়। So please like and share my video and subscribe so that আমি তোমাদের জন্য এরকম ভিডিওস আরো আনতে পারি। and আমার চ্যানেল ইংলিশ ইজ ইজি কে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের অন্যান্য ভিডিওসের জন্য। I hope that you have understood these things and all the very best to all of you.